আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিরিন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর এবং সহজ একটি আমল নিয়ে আসছি। সেটি হচ্ছে নূর শাফা। এই পরীটার নাম হচ্ছে নূর শাফা, নূরের পরী। এ পরীটি দেখতে খুবই আকর্ষণীয় এবং খুব ম্যাচিউর। এই পরীটাকে আপনারা খুব সহজে হাসিল করতে পারবেন। কোনো বাধ্যতামূলক কোনো কিছু ছাড়াই আপনি অনায়াসে ওনাকে হাসিল করতে পারবেন। একটা কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ সরাসরি চলে যাব আমি আমলের দিকে। আমল আপনারা কিভাবে করবেন। এই নূরের শাফা পরী খুবই সুন্দর, শান্ত সৃষ্টের হয়। এটা যে কোনো বয়সের ছেলে মেয়ে সবাই আপনারা এই আমলটা করতে পারবেন। এই আমলে কোনো ডর ভয় কোনো কিছু নেই, একদম বলতে গেলে সহজ একটি আমল। আর যেহেতু এটি নুরানি পরীর আমল, তাই অত ঝামেলা নাই। খুবই সুন্দর, সে আসবে আপনার সাথে কথা বলবে, বন্ধুত্ব করবে। একটা কথা মনে রাখবেন, ওনাকে দিয়ে কোনো খারাপ ধরনের কোনো কাজ আপনি করাতে পারবেন না। যখনই আপনি ওনাকে কাজ করাবেন, ভালো কোনো কাজ করাবেন, যে কাজগুলা হাদিস মোতাবেক হবে বা শরীয়ত মোতাবেক আছে। এখন আমল কিভাবে করবেন। আমল করতে হলে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার বেছে নিতে হবে। আমল করবেন পশ্চিম দিকে ফিরে, সুন্দর করে আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন, সাদা কাপড় পরিধান করে। বসার পর আপনি ভালো করে আগরবাতি দিবেন, গায়ে ভালো করে আতর ব্যবহার করবেন। করার পর পশ্চিম দিকে ফিরে আপনি আমলে বসবেন। শরীর বন্ধ করা লাগবে না, কোনো খেসাব দেওয়া লাগবে না। আর এখানে ডরের কোনো কারণ নেই। এই আমল সহজে সবাই করতে পারে, এটা খুব সহজ একটি আমল। তাই ডর ভয় বলতে কোনো কিছু নেই। যারা ডরাবেন তাদের ক্ষতি হইতে পারে। এই আমল করানোর সময় কোনোভাবে ডরানো যাবে না, কারণ ওই পরী এসে আপনাকে ভালো ব্যবহার করবে। তাই সহজ সাধনা যদি আমার ইউটিউব চ্যানেলে থেকে থাকে, তাহলে আমি মনে করব যে এই আমলটা আপনার জন্য। যখন আপনি পশ্চিম দিকে ফিরে বসে গেলেন, চোখ বন্ধ করবেন, লাইট ফ্যান সব কিছু বন্ধ করে দিবেন। একটু নিরাল জায়গায় আপনি আমল করার চেষ্টা করবেন, অথবা খোলা আকাশের নিচে আমল করার চেষ্টা করবেন। বসে উপরে দেখেন স্ক্রিনের মধ্যে আমি আল্লাহ তাআলার দুটি নাম দিয়ে দিয়েছি। এই নামগুলো সুন্দর করে ভালো করে মুখস্থ করে আপনি 313 বার পাঠ করবেন। কি পাঠ করবেন? প্রথম 7 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর ইয়া হান্নানু ইয়া মান্নানু, ইয়া হান্নানু ইয়া মান্নানু, ইয়া হান্নানু ইয়া মান্নানু। এভাবে আপনারা 313 বার পাঠ করবেন। একদম যখন আপনি ইয়া হান্নানু ইয়া মান্নানু বলবেন, তখন আপনার এই কথাগুলা একদম ভিতর থেকে আসতে হবে, একদম ভিতর থেকে আসবে। আসার পর আপনি এভাবে যখন 313 বার আপনি আমলটা চালিয়ে যাবেন, তখন আপনার সামনে নূরের শাফা নামে একজন পরী আসবে। এটা একদিনও আসতে পারে, 3 দিনও আসতে পারে, বা 7 দিনও আসতে পারে। আর একটা কথা মনে রাখবেন, যেহেতু এই আমলে কোনো রুহানি শক্তি লাগবে না, বাতিনি নজর লাগবে না, তাই এই আমলটি আপনারা 3 দিন অথবা 7 দিন করবেন। শনিবার থেকে শুরু করে 7 দিন, বা মঙ্গলবার থেকে শুরু করে 7 দিন। এভাবে আপনারা যখন 7 দিন করবেন, তখন যে কোনো একদিন আপনার কাছে এই নূরের শাফা পরী আসতে পারে। ওনার পুরা শরীরে স্বর্ণের অলংকার দেওয়া থাকবে, ওনার পোশাকও থাকবে গোল্ডেন কালার। আপনাদের সবার পছন্দ হবে। ওনার ব্যবহার খুবই মাধুর্য, খুবই সুন্দর। এটি আমার পরীক্ষিত আমল। ইনশাল্লাহ এই আমল হয়তো এখনও কারো হাতে যায় নাই। আশা করি আপনারা একটু কষ্ট করলে, মনোযোগ সহকারে যদি আপনারা আমল করেন, তাহলে এই নূরের শাফা পরীকে আপনারা হাসিল করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, লাভ লালসার জন্য আমল করবেন না। আমল করবেন আমলের মতো, সাধন করবেন, এটা একটা সাধন। এখানে আপনাকে পরে কি দিবে না দিবে এসব জিনিস নিয়ে যদি আপনারা আগে চিন্তা করে আমলে বসেন,
তাহলে অনুগ্রহ করে আপনারা এই আমল থেকে দূরে থাকেন। কারণ এমন ধরনের চিন্তা যদি আপনারা করেন তাহলে কোনোদিনও কোনো আমলে আপনারা কামিয়াবি হতে পারবেন না। তাই আমি বলবো এমন চিন্তাধারা আপনি না করে আমলে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে, আল্লাহ তাআলা আপনাকে রহমত দিবে, এবং কি এই আল্লাহ তাআলার এই সুন্দর নামের উসিলায় আপনি আল্লাহর কাছ থেকে সুন্দর একটা পরি আসবে, দেখতে খুবই অপূর্ব। এভাবে আপনারা 7 দিন আমল করবেন। করার পর যখন উনি আসবে তখন ওনাকে আপনি সালাম দিবেন। উনি বলবে তুমি আমাকে কেন ডাকছো? একটা কথাই বলবেন যে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, আপনি একজন নুরানি পরী, আপনি আমার বন্ধু হিসাবে থাকবেন, যখনই আমি আপনাকে আপদ বিপদে আপনাকে স্মরণ করব আপনি আমার সাথে একটু দেখা করবেন। ওনাকে কোনো কসম দেওয়া লাগবে না, ওনাকে কোনো কসম দেওয়া লাগবে না, ইনশাল্লাহ সে এভাবে থাকবে। অবশ্যই বলবেন যে আপনাকে কিভাবে ডাকবো সেই নিশানাটা আমাকে দেন, তাহলে উনি আপনাকে ওই নূরের সাফা ওই পরি আপনাকে সুন্দর একটি নিশানা দিবে। ওই নিশানা অনুযায়ী আপনি যখন তাকে দ্বিতীয়বার ডাকবেন তখন সে ইনশাল্লাহ আসবে। আশা করি অনুমতি অবশ্যই নেবেন, কমেন্ট সেকশনে অবশ্যই অনুমতি নেবেন, আমি অনুমতি দিব। এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, তাহলে ভালো পরি পাবেন। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।